রেকর্ড ভেঙে এবারে তাপপ্রবাহ ছুঁয়েছে পারদের নতুন স্তর। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, গরমের তীব্রতায় অতিষ্ঠ জনজীবন। তবে এবার কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফখরুল ইসলামকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট। গেল এক মাস ধরে দেশে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। রিকশা চালক, দিনমজুর সহ কর্মজীবী মানুষের ভোগান্তির যেন শেষ নেই। জীবিকার তাগিদে যারা ঘর থেকে বের হচ্ছেন তারা চলাচল করছেন ছাতা নিয়ে। এ গরমে স্বস্তির আশায় ছায়া জায়গা পেলে কেউ কেউ নিচ্ছেন জিরিয়ে। চলমান তাপপ্রবাহের পর এবার কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 4-5 তারিখ কিংবা 4 তারিখের কাছাকাছি যে ভালো মানের একটা বৃষ্টি আমরা ধারণা করছি, সেটা যদি কালবৈশাখী সিস্টেম থেকে হয় তাহলে সারা দেশে তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসতে পারে। 10 তারিখ পর্যন্ত আমরা ধারণা করছি একটা স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করতে পারে। আমার যদি প্রতিদিন বৃষ্টি দেয়, আর প্রতিদিন যদি বৃষ্টি না হয়, যদি থেমে যায় বৃষ্টিটা, একদিন বা দুদিন গ্যাপ করে, তখন তাপমাত্রা আবার আগের অবস্থা চলে আসতে পারে। কারণ হলো বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনাটা কম, যেখানে তাপমাত্রা হয় আমাদের সমান। 2 মে থেকে দেশে হিটওয়েভ কমে 3 তারিখ থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধির কথা উঠে এসেছে পূর্বাভাসে। 2 তারিখের কাছাকাছি সময় হিটওয়েভের অঞ্চল কমে আসতে থাকবে। তখন দিলে আমাকে হিসাব করে দিতে হবে কোন কোন অঞ্চলগুলো বা কোন কোন ডিভিশনগুলো রাখা যায় কমপক্ষে 2 থেকে 3 দিন। তা আমি ধারণা করতে পারি খুলনা এবং রাজশাহী রাখা লাগতে পারে। অথবা তাপমাত্রা কমে আসবে, অস্বস্তিকর পরিবেশটা কিছুটা কমে আসবে, কিন্তু হিটওয়েভ কমবে না। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সারা দেশে জারি করা হিট অ্যালার্টের মেয়াদ আজ শেষ হলেও খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, রংপুরে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি রেখেছে আবহাওয়া অফিস। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।